শুভ সকাল রাজশাহী। আজকের দিনের শুরুটা এতটাই পরিমাণ রোদের তীব্রতা বাড়িয়েছে চারদিক। এমনিতেই রাজশাহীর তাপমাত্রা প্রচুর পরিমাণ, তার উপর জুটেছে মরার উপর খাড়ার। এই তো গেল কয়েকদিন বৃষ্টির জন্য বাইরে বের হতে পারছিলাম না, এখন আবার রোদের জন্য বাইরে বের হতে কষ্ট হচ্ছে। অনেকেই আবার বলতে পারে যে ঢং দেখে রং দেখিয়েছে। গ্রামের ছেলে রোদে বের হলে কষ্ট হয়, বৃষ্টিতে ভিজলে ঝামেলা হয়, কত রকমের কথা শুনতে হয় জীবনে। কবি বলিয়াছে, পর কথায় নিন্দা মানিয়ে নেওয়া উচিত নয়, তাই আর নিন্দা মানিয়ে নিলাম না। যাই হোক, রাজশাহী শহরটা আমার খুবই ভালো লাগে। এর আগেও আমি কয়েকবার এসেছিলাম, তবে এখন স্থায়ীভাবে এই শহরে বসবাস করছি। চলাফেরা করলে মনেই হবে না এটা কোনো বাংলাদেশের একটা শহর, মনে হবে আপনি আলাদা শহরে ঘুরছেন। এখন টাইম বেজে 8:30। যত সময় গড়াচ্ছে তত রোদের তীব্রতা আরো বাড়তেছে। এখন যে রোডটা দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা চিনতে পারছেন এটা কোন রোড। এত সুন্দর সুপ্রশস্ত রাস্তা, তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে হাতের ডান পাশের লাইটগুলো। তবে রাজশাহীর এইটুকু সৌন্দর্য দিয়ে আপনি ক্ষান্ত থাকবেন। আনাচে কানাচে লুকিয়ে আছে রাজশাহীর সৌন্দর্য। তবে প্রায় সময় আমাকে এই রাস্তা দিয়ে যেতে হয়। মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে যখন বাইক চালাই, হাত ছাড়িয়ে যেতে ইচ্ছে করে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমি হাত ছাড়িয়েও চালিয়েছি। দিনের রাজশাহী শহর এবং রাতের রাজশাহী শহরের মধ্যে পার্থক্য অন্যরকম। হাতের বাম পাশে অবস্থিত বড় বড় ইউনিভার্সিটি, এখানে অবস্থিত ড্রুয়েট, তার পাশে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনেকক্ষণ থেকে তো আপনাদেরকে শহরের আনাচে কানাচে দেখালাম, চলেন এখন আমরা গ্রামে চলে যাই। এই তো চলে আসছি আমরা এখন গ্রামের ভিতরে। আমার সামনে যে মানুষটা হাঁটতেছে, মানুষটা অনেকটাই পরিশ্রমী। গ্রামের মানুষ আসলেই অনেক পরিশ্রমী। এই মানুষের বিঘা টু বিঘা পুকুর, জমি। জীবনে চলার পথে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সাকসেসফুল হয় না। যাই হোক, ভাইয়ের পিছে পিছে চলে গেলাম ভাইয়ের সেই কাঙ্ক্ষিত জায়গাতে। মূলত আমি চলে আসছিলাম একটা পুকুরে। যাই হোক, পুকুরের সব কাজ সম্পূর্ণ করার পর আমি চারপাশটা একটু ঘুরে ফিরে দেখলাম। যেহেতু আমি গ্রাম থেকে আসছি, গ্রাম আমাকে সব সময় আকৃষ্ট করে, আর আকৃষ্ট করবেই না বা কেন। আমি ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাই তার পুকুরে নেমে খাবার দেওয়া শুরু করে দিল। আর পুকুরের পাড়ের উপর এত সুন্দর সৌন্দর্য তা আমি দেখতেছিলাম এবং উপভোগ করতেছিলাম। আর এমন পরিবেশে চারদিক যেন সবুজের সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে।